ঘরে যদি একটা ছোট বাবু থাকে তো সারাদিন ওকে নিয়েই সময় পার হয়ে যায়। ঘুম থেকে আমার মামুনিটা উঠে গেছে, পায়ে মেহেদি পড়ছে, একদম সাজুগুজু করছিল ঈদের সাজে। তো সেই মেহেদিগুলো পায়ে এখনও লেগে আছে। তো আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি, আমার মামুনির জন্য দোয়া করবেন। তো ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব। তো সেই জন্য এখানে মা মুগ ডাল নিছিল, সেই মুগ ডালগুলোকে হালকা একটু টেলে নিচ্ছে। আর গ্রামে কি করে মুগ ডাল এই যে এইভাবে করে এগুলোকে কি বলে বস্তা, সেই বস্তার উপরে নিয়ে আর কি যে পুঁতা দিয়ে এরকম করে হালকা করে আর কি বাটার মতো করে নিতেছে। তারপর আর কি যে কুলার ভিতরে চেলে নেন, এই দেখুন এভাবে করে হাত দিয়ে ফু দিলে এই যে মুগ ডালের যে ছোকলাগুলো ওগুলো থাকে না। তো এগুলো করা হয়ে গেছে। এদিকে আবার মা হাঁস ছেড়ে দিছে। তা হাঁসগুলো পাশে আবার এগুলোকে কি বলে গাছগাছালি থাকে, সেগুলোকে বাগান বলে গ্রামের ভাষায়। তো বাগানে হাঁসগুলো বের হয়ে গেছে। এদিকে আম্মু রান্না করতেছে এখানে গরু গোশ দিয়ে আর কি খিচুড়ি রান্না করবে। এখানে 2 কেজি গরু গোশ ছিল, আর হলো গিয়ে মিষ্টি কুমড়ো দিছে, আলু দিছে, আদা রসুন ধনিয়া জিরা সব ধরনের মশলা মা বেটে দিয়ে আর কি রান্নাটা করতেছে। আর এখানে 3-4 রকমের ডাল আম্মু ধুয়ে আর কি এই যে দিতেছে, আর আমি নাড়াচাড়া করতেছি। আর অন্যদিকে হলো গিয়ে কিছু গ্রামের চাল আছে, সেই গ্রামের চাল দিয়ে আজকে আর কি গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সবাই ভাবছে আজকে যে খিচুড়ি খাবে গরু মাংস দিয়ে, তো সেইভাবেই আর কি যেভাবে বলো আর কি সেভাবে করা হচ্ছে। তো আমি এইভাবে নাড়াচাড়া করতেছি, আম্মু ধুয়ে ধুয়ে দিতেছে আর দিয়ে কষায় নিতেছি। আর হলো গিয়ে গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে গ্রামের চাল দিয়ে ভীষণ ভালো লাগে। আর একটা বড় একটা লাল টুকটুকে একটা বোমা মরিচ দিয়ে দিয়েছি খিচুড়ির ভিতরে, যাতে একটু ঝাল হয়। তো পানি টানি দিয়ে একদম বসায় দিছি, এখন খিচুড়ি হইতে থাক। এদিকে আবার কিছু ডাল ছিল, ওগুলোকে কী ডাল বলে, খেসারি ডাল বলে। তো ওগুলো সহজে সেদ্ধ হতে চায় না, সেই জন্য আম্মু কী করছে ওগুলো আর কি সেদ্ধ করে সেদ্ধ দিয়ে আর কি দিয়ে দিল, প্রেশার কুকারে সেদ্ধ দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, দিয়ে তারপরে দিয়ে দিল আর কি। তো এদিকে খিচুড়ি হইতেছে, মাংসগুলো দিয়ে খিচুড়ি রান্না করছি, সেই রকমের ঘ্রাণ বের হয়েছে। তো একদম পানিটা ঝোলটা শুকায় সব শেষে এখানে দেওয়া 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 হয়েছিল আর কি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে আম্মু কিছুটা, যে খিচুড়ির ভিতরে এইভাবে নাকি বিরিয়ানি মশলা কিছুটা দিলে নাকি খিচুড়িটা নাকি খেতে ভীষণ ভালো লাগে। তারপরে হলো গিয়ে বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আম্মু। বিলাতি ধনিয়া পাতা দেওয়াতে খিচুড়ি ঘ্রাণটা আরও বেশি আর কি জমজমাট হয়ে গেছে আর কি, কী বলবো আপনাদের কাছে। যাই হোক, এদিকে খিচুড়ি ভোলে দিতেছে আর কি স্টেজে বলে। গ্রামের পরিবেশ তো বুঝেন, এত রকম মানে ঘ্রাণ বের হয়েছে আপনাদের বুঝতে পারেন না। তো এক বোল পাশের বাড়িতে দেওয়া হয়েছে, আর আমরা এই যে খেতে বসে গেছি সকাল সকাল খিচুড়ি। খিচুড়ি খেয়ে ভাবলাম একটু হাঁটতে বের হয়ে যায়, আর গ্রামের প্রকৃতি দেখলে এতটা ভালো লাগে। তো খেয়ে দিয়ে একটু পাশে হাঁটতেছি ভীষণ ভালো লাগতেছে। সাইডে কলা গাছ ছিল, তো আমার চাচি খুব অসুস্থ ছিল, তো তাকে দেখতে বের হয়ে গেছি, যে ভাবলাম আমার চাচিটাকে একটু দেখে আসি। সবাই আমার চাচির জন্য দোয়া করবেন, উনি খুবই অসুস্থ। আর এদিকে গাছে আম ধরেছে, দেখুন আমগুলো দেখতে এতটা ভালো লাগতেছে, ছোট ছোট আম, একদম গাছ ভর্তি আম হয়ে গেছে। এখন তো আর খেতে পারবো না, যেহেতু আমগুলো খুবই ছোট, এখন ছিললে আর কি বড় হলে আর খেতে পারবো না, সেই জন্য আর এখন আর আমগুলো ছিঁড়বো না। কয়েক মাস হয়তো বা গেলে, 1 মাস গেলে হয়তো বা আমগুলো বড় হবে। যাই হোক, গ্রামে আসলে আমার এত ভালো লাগে এইসব প্রকৃতি দেখলে। তো রান্নাবান্না শেষ হলে আমি একটু আশেপাশে ঘুরে, অবশ্য কোথাও দূরে কোথাও যাইনি, বাড়ির পাশেই মানে আশেপাশে যে গাছগুলো ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমগুলো থোকা থোকা আম হয়েছে, আহাগো কবে যে আমগুলো খাবো। যাই হোক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।